আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের উপস্থাপনা উপহার ভুল কিভাবে ভুলের জন্ম দেয়। এটা আসলে আমাদের গত আলোচনায় একটি বিষয় অতিক্রান্ত হয়েছে, প্রাসঙ্গিকভাবে উল্লেখ হয়েছিল যে আশারীদের একটি বিশ্বাস রয়েছে যে তারা মনে করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরেই নবুয়ত শেষ হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। এবং শুধু তাই নয়, নবুয়ত যখন শেষ, তাহলে নবী হিসাবে তার যে স্ত্রীগণ ছিলেন, আমাদের মাতাগণ, এনারাও এখন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে নাই। কত মারাত্মক আকিদা এবং আকিদাগত ভ্রান্তি। এরা হায়ার করে নেওক মুতাজিলাদের কাছ থেকে, জাহমিয়াদের কাছ থেকে, কিংবা নিজেরাই সেটার গোড়াপত্তন করুক, ভুল তো ভুলই। কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত শেষ হয়ে যায়, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আছে। এবং নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে যে নবুয়ত যায় না, তার বাস্তব প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী রসুলান কাদ কাসাসনা হুম আলাইকা ওয়া রসুলান লাম নাকসুসহুম আলাইক। কিছু রসুল এমন আছেন যে যাদের বর্ণনা আমি তোমার কাছে পেশ করেছি, আর কিছু রাসূল আছেন যাদের বর্ণনা আমি তোমার কাছে পেশ করি নাই। তাহলে যারা চলে গিয়েছেন তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন এরা হলো রাসূল। এমনকি যাদের বর্ণনা দেওয়া হয়েছে কিংবা দেওয়া হয় নাই, সবাই কি আল্লাহ রব্বুল আলামিন রাসূল হিসাবে পরিগণিত করছেন। ঠিক তদ্রূপ কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবেন যে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল, এমনকি এই আয়াতে বলা হচ্ছে সকল রাসূলদেরকে। তারপরে ফায়াকুলু মাদা উজিবতুম, এবং আল্লাহ পাক বলবেন যে তোমাদের ডাকে কিভাবে সাড়া দেওয়া হয়েছিল, কি আসলেই সাড়া দেওয়া হয়েছে কি হয় নাই। সূরা মায়দা 109 নম্বর আয়াত। আর আগে যেটা বলেছিলাম সেটা হলো সূরা নিসা 164 নম্বর আয়াত। তাহলে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আমরা যে দুরূদ পড়ি, এই যে আল্লাহ নবী মারা গেছেন না, আজকে ১৫০০ বছর পরেও আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক। এই যে তাশাহুদের মধ্যে আমরা পড়ি, এটা কেন পড়ি? এবং আইয়ুহান নবী যখন বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখন তো আমরা বলছি, উনি মারা যাওয়ার পরে না। এমনকি কিয়ামতের আগ পর্যন্ত সবাই বলবে। কিয়ামতের মাঠেও মানুষ যখন খোঁজাখুঁজি করবে, তো নবীকে নবী হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবেই তো তারা খুঁজবে না। এবং তিনি যে উম্মতদের সাথে পরিচিত হবেন, যাদের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হবে, আল্লাহ পাক এদেরকে সৌভাগ্য দান করবেন, যাদেরকে সুপারিশ করার সৌভাগ্য হবে, এদেরকে তো উম্মত হিসেবেই তো সুপারিশ করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় হায়। তো আল্লাহ নবী সাথে মারা যাওয়ার পরে যেই সম্পর্ক যার সাথে ছিল, সেটা তো সেইভাবেই আছে। উম্মত হিসাবে আমাদের সবার সাথে তার সেই নবুয়তের সম্পর্ক আছে, এটা আপনারা একটু আগেই শুনলেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা হবে, ঈসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, তোমার সেই দিন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী নিয়ে আসব, এবং তাদের উপরেও, প্রত্যেক জাতির উপরেও একজন করে সাক্ষী নিয়ে আসব। তখন তোমার অবস্থা কি হবে? এই কথা শুনেই তো কোরআন তিলাওয়াত হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থামো। তারপরে দেখা গেল তার অশ্রু ঝরছে চক্ষু যুগল দিয়ে। এগুলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল হিসাবে সম্পর্কের সেই ধারাবাহিকতা, কিয়ামত পর্যন্ত সেগুলো চলবে। কিয়ামত পর্যন্ত তার সেই আসন থাকবে বলে তো মাকামে মাহমুদ তাকে সেই দিন দেওয়া হবে, এবং তিনি সেজদায় লুটে পড়বেন, তারপরে এমন কথা বলবেন যেটা জীবনে কোনোদিন বলেন নাই। তাইলে কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু বিষয় সেখানে প্রকাশ হচ্ছে বা সাব্যস্ত হচ্ছে যেটা দুনিয়ার জীবনে হতেই পারে নাই, হয়ই নাই। আর আপনি বলছেন নবুয়ত কেটে গেছে, রিসালাত কেটে গেছে। আর এই শব্দগুলো শুনেই তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ খেলবে, এবং তিনি বলবেন ইয়া মুহাম্মদ সালতু ইরফা রাসাক ওয়া সালতুতা ওয়াশফা তুশফা, মাথা উঠাও এবং চাও দেওয়া হবে, সুপারিশ করো কবুল করা হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই দিনের ওই সুপারিশের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন।
এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সৌভাগ্যবান আকীদা বিশ্বাস পোষণকারী মানুষদের অন্তর্ভুক্ত করেন যারা আজ অবধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করেন। কিয়ামত পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বলবৎ থাকবে, ছিল, আছে এবং থাকবে, সেটা তারা স্বীকার করেন। আশ্চর্য যে একদল বাবা আদমের আগে নিয়ে চলে যায় যে তিনি সবার আগের সৃষ্টি, বাড়াবাড়ি করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কত দূর নিয়ে চলে যায়। শেষ পর্যন্ত শুনবেন আপনারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা কবরে, কিন্তু এই কথাটা স্বীকার করতেও আরেকদল রাজি না। আশ্চর্যের দুনিয়া, কি আশ্চর্যের দুনিয়া। এবার আসুন ভুলকে কিভাবে ভুল জন্ম দেয়। আমাদের ওই সমাজে যখন মিলাদ চালু হলো, তো মিলাদ তো প্রথমে চালু হয়েছিল একটা বেদাত হিসাবে, বেদাতে অনুষ্ঠান ছিল না। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলল, এই পর্যন্ত 700 হিজরি পর্যন্ত তো সেটা বসে বসেই চলছিল না, এবং তখন পর্যন্ত এটাকে আলেমগণ বেশ থেকে বেশ যতটুকু বলেছেন এটা হলো বেদাত। কিন্তু বেদাত কিভাবে আরো বড় ভুলকেও জন্ম দিল, যে 7ম হিজরিতে তাকউদ্দিন আস-সুবকি উনি দাঁড়িয়ে গেলেন। এবার কিয়াম আসলো, কিয়ামের সাথে কি আসলো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ভাবে তিনি যেহেতু সেখানে উপস্থিত হন, তাইলে পরে তার সম্মানার্থে আমরা দাঁড়াচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হতে গেলে আরেকটা জিনিস লাগে, সেটা হলো তিনি গায়েব জানেন, এবং মদিনার কবর থেকে তিনি এই অবস্থার খবর জেনে এখানে উপস্থিত হয়ে যান। এই তো শিরিক যুগ হয়ে গেল। তাইলে বেদাত জন্ম দিতে ভুল ছিল, বেদাত প্রকৃতি জন্ম দিল কোন প্রকারের ভুল? শিরিক প্রকারের ভুল। তাইলে ভুল কিভাবে ভুলকে জন্ম দেয়, কত মারাত্মক ভুলকে জন্ম দেয় আমরা দেখতেই পেলাম। এইভাবে করে ইসলামে অনেক বিষয়ের পথ বন্ধ করা আছে, এই কারণেই যে এগুলো অন্য ভুলকে জন্ম দেয়। মসজিদ এর আয়তনের ভিতরে কবর দেওয়া, সেটা কি করে শেষ পর্যন্ত ওই কবর পূজার সূত্রপাত ঘটায়, সেই জন্য ওটাকে মানা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বুখারীতে হাদিস আসে নাই যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি শিরিকের আশঙ্কা না থাকতো তাহলে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সুস্পষ্টভাবে আলাদা কোনো জায়গায় দেওয়া হতো, কিন্তু ওই শিরিকের আশঙ্কা করিতে দেওয়া হলো না। কিন্তু আজকে অন্যদের কবরের ক্ষেত্রে যেহেতু ওরা এই ভয় করে না, তারা এই আশঙ্কার দরজা বন্ধ করে না, ভয় করুক আর না করুক তাদের কাছে ওইটা শিরিক না, এই জন্য তারা ভয় করে না। কিন্তু ইসলামে এটা শিরিক হওয়ার একটা জঘন্য একটা আখড়া ধরা হয়েছিল, এবং বাস্তব প্রমাণ হয়ে গেছে যে আজকের বিশ্বে মুসলিম সমাজে মারাত্মক পর্যায়ে শিরিক হচ্ছে কবর কেন্দ্রিক। যদি কেউ বিশ্বাস না করতে চায়, সর্বপ্রথম চক্ষু সে দৌড়াক আজমিরের দিকে, বরং আমরা বলবো প্রথম তার নিজের দেশের দিকে, মাইজ ভান্ডারে হোক, শাহজালাল মাজারে হোক, শাহপরানের মাজারে হোক, খান জাহান আলীর মাজারে হোক, আমানত শাহর মাজারে হোক, চক্ষু দৌড়াক, সে তার বাস্তবতা পাবে। অথচ আমাদের লোকজন স্বীকার করতে রাজি না। মসজিদে কবর দেওয়া এটা যে নিষিদ্ধ, এটা বিশ্বাস করতে রাজি না। তাইলে একটা পাপ আরেকটা পাপকে জন্ম দেয়। আসুন আজকে আমরা লম্বা করবো না, আমাদের এই বিষয়ের সাথে সম্পৃক্ত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তারা একটা আকীদা বিশ্বাস জড়িয়ে দিল। ওই ভুলের কারণে যে নবুয়ত শেষ হয়ে যায়, মানুষ নবী মারা গেলে নবুয়ত শেষ হয়ে যায়, রাসূল মারা গেলে রিসালাত শেষ হয়ে যায়, এমনকি আরো অন্যান্য বিষয়ে তারা এইভাবে বলেছে। আমাদের আজকের বিষয় যেহেতু এটা, আমরা এই পর্যন্ত ক্ষান্ত থাকি। তারা কি বলেছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গিয়েছেন, তাইলে পরে তার রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গিয়েছে। এখন কি করছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা বললে তো মানুষ মানছে না, সবাই মানছে না, আর সবাইকে মানানো যাচ্ছে না। তখন তারা আরেকটা ভুলের জন্ম দিল, সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাই যান নাই। এটা তো আপনারা জানেন যে সুফি মতবাদের যারা নিজেদেরকে বলে যে আমরা আধ্যাত্মিক, আমরা হলাম মারিফতের পথিক, তারা কি মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। তাহলে এবার তারা উত্তর বের করলো ওই আশারীরা, যে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হুবহু জিন্দা আছেন দুনিয়ার মতো করে, এর ভিত্তিতে আমরা বলতে পারি যে তিনি তার রিসালাত আছে। আর যদি মৃত্যুর কথা স্বীকার করেন তাহলে বলতে হবে রিসালাত নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রশ্ন তারা ছুড়ে মারলো আল্লাহর উপর দিয়ে, কারণ আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা ঘোষণা করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাদিসে বুখারী শরীফে আসছে সাহাবাগণ মৃত্যুর কথা স্বীকার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের কথা বলেছেন, ইলা রফিকিল আলা, সুউচ্চ সর্বোচ্চ আমার বন্ধুর সাথে আমি দেখা করতে চাই। তাকে যখন অপশন দেওয়া হয়েছিল, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি না আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যুকে সামনে রেখেই তো বললেন তার সাথে সাক্ষাৎ করতে চাই। সেটা তো মরণের মাধ্যমেই হলো, এখানে থাকলে তো আর ওটা হতোই না। তাইলে কোরআনে হাদিসে আল্লাহর ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক সাহাবাদের স্বীকৃতিতে প্রথমে আবেগের কারণে মেনে না নিলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ভাষণ দিলেন আর বললেন
আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই মরণশীল। তো যারা আল্লাহর ইবাদত করে ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি মারা যান না। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে ব্যক্তি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করে সে যেন জেনে রাখে যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। তাহলে তাদের এই কথায় যারা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, যেই অর্থে তারা বলে আল্লাহকে মিথ্যা আরোপ করছে, এটাই কুফুরি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যারোপ করেছে, আরেকটা কুফুরি। আবু বকর সিদ্দিক উম্মতের প্রথম মানুষ, তাকে তারা মিথ্যারোপ করেছে, কুফুরিকে কুফুরি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরেও তাদের ইমান মানে আরো পাকা ইমান, তারা পাকা সুন্নি, সুনকে মুসলমান হ্যাঁ। কাউকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদেরকে সুন্নি কেন বলা হয়, ওটা পাকিস্তানের মানে উর্দুভাষী আলেম ছিলেন, তো উনি বলছেন ইসলিয়ে কে হাম সুনকে মুসলমান হ্যাঁ, আমরা শুনে শুনে মুসলমান হয়েছে, এই জন্য আমাদের নাম সুন্নি হয়েছে। তো আসলে ব্যাপারটা যদিও বা এই ব্যাখ্যাটা বাস্তবসম্মত না, আমরা বাস্তবের সাথে কিন্তু সবসময় সম্পর্ক রেখে কথা বলতে চাই, সেই জন্য এটা যে বাস্তব না এটা স্বীকার করলাম বা ঘোষণা দিলাম। কিন্তু এটা মানে পরোক্ষভাবে হলেও বাস্তবের সাথে তাদের সাথে মিলে গেছে যে তারা যেহেতু শোনা কথায় তারা কান্দে এবং কাজ করে, তারা বাস্তবের অন্বেষী না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার কথা কোরআনে পেত, হাদিসে পেত, আর এইভাবে করে জোড়াতালি দিয়ে তারা যে বলছে যে মারা গেছেন, এটার একটা যুক্তি হলো কি আর সারি মতবাদের যে যেই জিনিসটাই হলো জৌহার এবং আর্থ বলে তাদের একটা পরিভাষা আছে, যে একটা হলো প্রকৃত জিনিস আর একটা হলো অপ্রকৃত জিনিস। এইভাবে তারা একটা মানে পরিভাষা আরবিতে বের করেছে, যেটা হলো আনুষাঙ্গিক। তাইলে মানুষ এর সাথে আনুষাঙ্গিক জিনিস হলো জীবন, অথবা তারা বলছে একজন মানুষের আনুষাঙ্গিক জীবন হলো, আনুষাঙ্গিক বিষয় হলো তার পজিশন, তার পদ। তো নবুয়ত এবং রিসালত এটা হলো আর্থ, তো এটা মারা গেলে আর থাকে না। এই জন্য তারা বাধ্য হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালতকে স্বীকৃতি দিতে গেলে ওনার জীবনকে তারা কি করেছে, নিজেরা উদ্ভাবন করেছে, যেটা আল্লাহ করেন নাই। এবং এখান থেকে আপনাদের আরেকটা আশ্চর্য দূর হবে যে একজন আলেম ভারতবর্ষের উনি লিখেছেন আবে হায়াত। সেই আবে হায়াত বইয়ের অর্থই হলো জীবনী পানি। এর দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র চোখের আড়াল হয়েছেন, তিনি মারাই যান নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাদেরকে আপনি কি বলবেন আর কাদের প্রতিবাদ আপনি আগে করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যে তার সেই প্রতিরক্ষা করবেন, তার মান মর্যাদার সংরক্ষণ করবেন, সেগুলোতে আমাদের ভিতরকার যেই সমস্ত ময়লা আবর্জনা জুড়ে দেওয়া হয়েছে আমার নবীর নামে যে আকীদা বিশ্বাস, কি পরিমাণে সেটা জুড়ে দেওয়া হয়েছে আপনি পরিমাণ শেষ করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাই যান নাই, চোখের আড়াল হয়েছেন। কেউ বলেছে শুধু স্থানান্তর হয়েছেন, কিন্তু অবিকল ওই জীবন নিয়ে তিনি আছেন। বলে নাউযুবিল্লাহ, এগুলো সব হলো ঢাকা মিথ্যা এবং কুফরি আকীদা। তো সেই জন্য আমাদের সলিউশন আমরা দিয়ে দেই যে এই ভুলটা আজকে আরেক ভুলকে জন্ম দিল। আর এটা ভুল ছিল কি ছিল না? আসলে তো এখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন 63 বছর জীবন পেয়ে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাকে নিয়েছেন, তার সাথে সাক্ষাতে চলে গিয়েছেন। তিনি এখন পরকালীন জীবনে আছেন, সেখানে তিনি কবরে আছেন অক্ষত অবস্থায়, এটা বাস্তব কথা। শহীদদের লাশ অক্ষত, যেমন সকল নবীদের লাশ অক্ষত, এবং তারা নামাজ পড়ছেন, এটাও সুসাব্যস্ত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত সালাম দিলে তার আত্মা ফেরত দেওয়া হয় উত্তর দেওয়ার জন্য, এটাও সুসাব্যস্ত। কিন্তু আত্মা ফেরত দেওয়া হয়, এর মধ্যে কি নিহিত রয়েছে? যে আত্মাটা নিয়ে নেওয়া হয়েছে, শুধু সালামের উত্তর দেওয়ার জন্য ফেরত দেওয়া হয়, এরপর আবার নিয়ে নেওয়া হয়। এই পর্যন্তই বিশ্বাস করবেন, যেহেতু এইটুকুই হাদিসে এসেছে। বাকি বারজাখী জীবনের বিষয়টা আমাদের বাস্তব জীবন দিয়ে, দুনিয়ার জীবন দিয়ে, দুনিয়ার এই কলা কৌশল দিয়ে বোঝা অসম্ভব। সেটা করতে গেলেই তো আরেকটা ভুল আসবে। যেমন তারা কি করেছে, বলছে তার একসাথে কত উম্মত সালাম দিচ্ছে, তো এগুলোর উত্তর দিতে গেলে তো তাকে সার্বক্ষণিক ওইভাবেই থাকতে হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে তার হাদিসকে মিথ্যারূপ করলেন আপনি। হাদিস বলছে ওই সময় উত্তর দেওয়ার জন্য আত্মা ফেরত দেওয়া হয়, আর আপনি বলছেন না আত্মা ফেরত দেওয়া হচ্ছে না, আত্মাটা এইভাবে স্টিল আছে। আপনি মিথ্যক। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি আরেকটা মিথ্যারূপ করলেন। 4টা জিনিসকে তাদেরকে মিথ্যারূপ করা লাগতেছে এই হাদিস পর্যন্ত আসতে। এইভাবে আরো কত মিথ্যা তারা বানিয়েছে, এবং সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য
সেগুলোকে ওই যে একটা মানে মিথ্যাকে ট্যাকেল দেওয়ার জন্য 10টা কি করতে হয়, আরো মিথ্যাকে যোগ দিতে হয়। এইভাবেই একটা ভুলকে আজকে আমাদের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে ধরে রাখতে গিয়ে তারা হালি হালি বরং ডজন ডজন কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে সেই ভুল আকীদার আশ্রয় নিতে হয়, বরং সেগুলোর জন্ম দিতে হয়। এটা কি আমাদের দায়িত্ব ছিল? আমাদের দায়িত্ব ছিল যেটা যেভাবে কোরআন সুন্নাহ এসেছে সেটা সেভাবে মেনে নেওয়া। তো আজকে আমরা সেই ঝড় তুলছি প্রতিবাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানিকর কথা যারা বলছে তাদের প্রতিবাদের, তো মানহানিকর কথা যারা তার নামে ভুল আকীদা ছড়াচ্ছে এদের প্রতিবাদ করা আগে দরকার ছিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো মদিনার কবরে কাঁদছেন, এটা কত বড় মিথ্যাবাদীদের কথা। তিনি কাঁদছেন, কোথায় পেলেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে তিনি হাত বের করে মুসাফার জন্য অথবা যে কোনো উদ্দেশ্যে হাত বের করেছিলেন, কত বড় মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক উম্মত, তারা পরিচয় দেয় সৈয়দ বংশের, তো বলছে আমি আপনার নাতি এসে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বরং দাঁড়িয়ে গেছেন কবরের সামনে। কত বড় মিথ্যুক। আরেকজন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে রুটি নিয়ে খাচ্ছিল, তারপরে স্বপ্ন শেষ হয়ে যেতে না যেতে দেখা গেল যে অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক এখনো বাকি আছে, সেটা গরম আছে এখনো, মানে ওখানে কোনো চুলার থেকে তাও দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এত বড় গুস্তাখি এটা তো ফ্রান্সের প্রেসিডেন্ট করতে পারে নাই, কারণ তারা তো এই পরিমাণ গুস্তাখি জানে না। এত বড় স্পর্ধা 2013-তে ডেনমার্ক করতে পারে নাই, দেখাতে পারে নাই। বরং আমি বলবো এত বড় স্পর্ধা কোনো বিধর্মী আজ পর্যন্ত দেখাতে পারে নাই। যারা এই যে বন্ধুর ভেসে ন্যাক সুরত যাকে অনেকে বলেন, সবাই তো বুঝবেন না, মানে আকৃতি ভালো, মোড়কটা ভালো, তার উম্মত, তার ভক্তি, তার শ্রদ্ধা, তাকে আমরা খুব বেশি মানে বাড়াচ্ছি, কিন্তু বাড়াই যে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। মারাই যাবেন না যিনি, তিনি তো আল্লাহ, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরপরিচালক, তিনি তো একক আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা দিয়ে তো সবাইকে বুঝ দিলেন যে চিরঞ্জীব হবেন কেবল আল্লাহ। তোমরা যে বলতে চাচ্ছ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, যদিও বা আবেগে পড়ে বলছো, কিন্তু এটা বলা যে একটা আকীদা বিধ্বংসী কথা। ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, চিরঞ্জীব মারা যাবেন না, তিনি তো কেবলই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে তিনি তো মারা যাবেন, সেটাই সাহাবাদের বিশ্বাস। তাহলে যারা সাহাবাদের সাথে শত্রুতা করলো, যারা আল্লাহর কথাকে অস্বীকার করলো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলো, মুসলমান তো থাকে না, ও তো আগ থেকে কাফির হয়ে আসে, বহিরাগত শত্রু আগ থেকেই কাফির। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বানিয়ে নিজেরা কাফির হচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে, বিধর্মী হচ্ছে, এবং তারা কি হচ্ছে, মুরতাদ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো দিয়ে হকপন্থী মুসলমানদেরকে বাতিলপন্থী বানাচ্ছে, এদেরকে নবীর শত্রু বলে আখ্যায়িত করছে। এটা কত বড় অপরাধ। উদুর পিণ্ড বুধুর ঘাড়ে, নিজে করলো অপরাধ, চাপিয়ে দিল অন্যের ঘাড়ে। এদের বিচার আগে হবে কি হবে না, এইভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে যারাই যত বেশি অসদাচরণ করছেন তাদেরকে আগে আপনার সংশোধন করতে হবে। নবীর হাদিস বলে মারা যাবে না। বিভিন্ন কথা যে হাদিসে আসছে, আজকে এটা আমার বিষয় নাম বলবো না, মোট কথা হাদিস অস্বীকারী বাংলার জমিনে আসে না নাই। গবেষণার নাম দিয়ে, কোরআন গবেষণা একাডেমি নাম দিয়ে হাদিস অস্বীকার করছে ডাক্তার মতিয়ার রহমান, এবং তার অনেক ভক্ত বাংলার জমিনে আছে। এদের প্রতিবাদ, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বয়কট করা এদের সাথে। এদেরকে আপনারা জামাই বাবুর মতো কদর করছেন, স্টেজে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর কলুষিত করছেন। যারা নবীর হাদিসকে কিরিচ দিয়ে কাটে, নবীর কলিজায় কষ্ট দেয় কি দেয় না, এদেরকে আপনারা লালন করছেন। আপনি কিভাবে বহিরাগত শত্রুকে যদি হত্যাও করে ফেলেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাবদিহি করতে পারেন? আল্লাহর কসম, কশিন কালা জবাবদিহি করা যাবে না। জবাবদিহি করার কোনো কায়দা নেই, কোনো উপায় নেই। এই আকীদা বিশ্বাস আশারীদের কারণে আজকে আমাদের সমাজে ঢুকেছে। আমার আল্লাহ যে সর্বত্র বিরাজমান, এদের কারণে ঢুকেছে। এর আগে মুতাজিলা জাহমিয়াদের মাধ্যমে হয়েছে, কিন্তু সরাসরি আমাদের সমাজে অ্যাকশন, এর সমাজে যে রিয়াকশনটা হয়েছে এদের কারণে, রিফ্লেক্স হয়েছে এদের আকীদা বিশ্বাস। আল্লাহর আসমা সিফাত তারা মানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে জানলেন তারা সঠিক বিশ্বাস পোষণ করে না। শেষে একটা আশ্চর্যের বিষয় শুনবেন এবং সান্ত্বনার বিষয় শুনবেন যে মাহমুদ ইবনে সাবক্তাগিন, মাওরাউন নাহার, সেটা একটা রাষ্ট্র, ওই সময় থেকে ওই নামে পরিচিত। তিনি একে হত্যা করেছিলেন এই আকীদা বিশ্বাস করার কারণে, বিষ পান করিয়ে। এই যে ইবনে ফৌরক, এটা কিন্তু শুরু করেছিল, এটা আশারীদের একজন বড় তাদের গুরু। কিন্তু আলেমগণ উল্লেখ করেছেন আর রিদ্দা ফিমা ইয়াজিবু ইতিকাদুহু এর 204 পৃষ্ঠায় একজন গবেষক, অনেক তথ্যান্বেষী, উনি উল্লেখ করেছেন
যে এই কিতাবের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসা হয়েছে যে এইটার কারণে তাকে হত্যাও করা হয়েছে, এবং তিনি বলেছেন যে তাদের এই আকিদা, আশারীদের এই আকিদা, কিন্তু এই লোক সেটা কি করেছে, সর্বপ্রথম উদ্ভাবন করেছিল। তো এই জন্য আমরা বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যে দুরূদ পড়ি, এটা হলো নসসান ও ইজমাআন, হাদিসেও আসছে এবং ইজমা, যে আমরা তাশাহুদের মধ্যে এই কথা বলবো, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়ও এটা পড়া হয়েছিল, এখনো এটা পড়া হচ্ছে। এর মধ্যে এই আকীদাই লুক্কায়িত আছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো অবিকল নবী ও রাসূল আছেন, তার মান মর্যাদা অবিকল ওইভাবেই আছে। এই কথার বিপরীত যে আকীদা বিশ্বাস পোষণ করবে যে তার নবুয়ত চলে গেছে, সবচেয়ে বেশি আমার নবীর মানহানিকর কথা তারাই বলবে। অতএব এটাও হলো অমার্জনীয় অপরাধ, এটার কারণে তাদেরকে পাকড়াও করা উচিত, এটার কারণে তাদেরকে আইনের যেই ব্যবস্থাপনা সেটা নেওয়া উচিত, এবং আলেমরা এর বিরুদ্ধে প্রতিবাদে খড়গহস্ত হওয়া উচিত, এবং বলিষ্ঠ কণ্ঠ আলেমরা এখানে প্রয়োগ করবে, এটা তাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, এবং বেশি বেশি করে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে তার মর্যাদা রক্ষার যে ব্যবস্থা রয়েছে এবং তার মানহানিকর কথা এবং কাজ যারা করে তাদের থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রতিরক্ষার যেই সমস্ত পথ পন্থা রয়েছে সেই সবগুলো যেন আমাদেরকে আল্লাহ পাক অবলম্বন করে আমাদের ন্যূনতম তার উম্মত হিসাবে দায়িত্বটুকু আদায় করার তৌফিক দান করেন, এবং এর বিনিময়ে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন, তার প্রকৃত উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে পরিগণিত করেন, তার হাতের পিয়ালায় হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের দিন যেন আমাদেরকে পান করানোর সৌভাগ্য আমাদেরকে দান করেন, এবং তার সুপারিশের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঠাঁই দেওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।